সাল 2017। দেশ মালয়েশিয়া দুইটি মহিলাকে একটি ইউটিউবার কাজের জন্য নির্দেশ দেয়। তাদের এই কাজটা ছিল একটি বিশেষ ধরনের প্র্যাঙ্ক শো। তারা অপরিচিত লোকদের কাছে গিয়ে তাদের মুখে অয়েল লাগাবে এবং এরপর তাদেরকে সরি বলবে। তারপর এরা ফিরে যাবে। আর এই কয়েক মিনিট কাজের জন্য তাদেরকে 100 থেকে $150 পর্যন্ত পেমেন্ট করা হয়েছিল। এই জন্য মহিলা ইউটিউবার এর ডিলটাকে গ্রহণ করে এবং ওই ইউটিউবার দূর থেকে দেখে দিত কার মুখে অয়েল লাগাতে হবে। এরপর তারা শহরের 100 জায়গার উপর সেম প্ল্যান করতে থাকে এবং $100 করে পেমেন্ট নিতে থাকে। কিন্তু তারা জানতো না যে তারা এক ভয়ানক গেমে অংশ নিয়েছে। সময় 23 ফেব্রুয়ারি 2017। মহিলাকে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্ট নিয়ে আসা হয় এবং এবার প্র্যাঙ্ক করার জন্য টার্গেট করা হয় একজন বিজনেস ট্রাভেলার ইউটিউবার। প্রত্যেকবারের মতো টার্গেট দেখিয়ে দেয়। তারপর সেই দুই মহিলা সেম প্ল্যানটি করে এবং সরি বলে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এবার এই প্র্যাঙ্কটা ছিল সম্পূর্ণ ভিন্ন। 20 মিনিট পরে টার্গেটের ব্যক্তিটির মৃত্যু হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন টার্গেটটা কে ছিল? উত্তর কোরিয়ার ফিউচার শাসক, নাম হলো কিম জং। কিম জং হু এর বড় ভাই, ইনি হলেন উত্তর কোরিয়ার আসল হকদার। কিন্তু মহিলা অজান্তে কিম জং নামকে হত্যা করে ফেলে। হত্যা কোনো মিস্টেক ছিল না, ঠান্ডা মাথায় হত্যা করা হয়। সাল 1971। সুপ্রিম লিডারের বাড়িতে তার প্রথম সন্তানের জন্ম হয়। কিম জং নাম তার। প্রথম সন্তান হওয়ার কারণে সবাই তাকে উত্তর কোরিয়ার রাজবংশের উত্তরাধিকারী হিসেবে দেখা শুরু করে। কিন্তু তার বাবার দ্বিতীয় স্ত্রী আরো দুটি সন্তান হয়। কিম জন হো তার মধ্যে একজন। কিন্তু দেশের সবাই জানে তার বড় সন্তানই নেক্সট রাজা হবে। তার বাবা তাকে সুইজারল্যান্ডে পাঠিয়ে দেন পড়ালেখার জন্য। তার বিশ্বাস ছিল যে সে পরবর্তীতে দেশে ফিরে তার সাথে দেশ সামলাবে। আর এর মধ্যে মিডিয়া তাকে নিয়ে অনেক কিছু বলা শুরু করে দিয়েছে। কিন্তু সমস্যা ছিল যে সে উত্তর কোরিয়ার লাইফস্টাইল কোনোভাবেই পছন্দ করতো না। তার পছন্দ ছিল ওয়েস্টার্ন কালচার। এরই মধ্যে কয়েকদিন পর সে জাপানে গ্রেফতার হয়ে যায়। তার এই ঘটনা তার বাবা তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করে। তার সাথে তার সব সম্পর্ক বাদ দিয়ে দেয়। কিন্তু তাকে হাত খরচে কিছু টাকা দেওয়া হতো। কিন্তু এখানেই শেষ নয়, পরবর্তী ঘটনা তারপরে শুরু হয়। কিভাবে কিম জং মারা গেল তা জানতে ভিডিওর নেক্সট পার্টটি অবশ্যই দেখবেন। আর এই ভিডিওতে 100 লাইক হলেই পরবর্তী পার্টটি আপলোড করা হবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন।